কি দেখছিস? মহারাজ তুই? হ্যাঁ, আমি তোকে হাতে নাতে ধরবো তাই এলাম। শয়তান, তুই এই শিপিং কোম্পানি প্রেসিডেন্টকে খুন করে ওনার চেয়ারে বসেছিস না? এই বন্ধ কর তোর এই বাজে হাসি। তুই বাড়িতে চল না, মা দেখ না কেমন তোকে দেয়। এই যে এসব কি? তুই এসব রেকর্ড করছিলিস? রেকর্ড কেন হবে রে? একবার লাইভ চলছে। সব পেয়েছি ক্লাবে, তোর কুকীর্তির পর্দা ফাঁস হলো বর্দা। তুই একটা কাজ কর, তুই মাকে একটু হাই বলে দে, কথা বল মায়ের সঙ্গে। হাই বল। শোন, তোকে কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, শুধু দেখতে পাচ্ছে না, শুনতেও পেয়েছে। আর তুই যদি বলিস রিপিট টেলিকাস্ট করতে, তাহলে সেটাও আরেকবার করে দেবো। কিরে, কিছু বুঝতে পারছিস? এই, আমি তোকে বিশ্বাস করি না। এই যে ক্যামেরা, এইসব মাইক, এইসব মিথ্যে, সব মিথ্যে এগুলো। আমি না মাকে এক হাটে কিনে অন্য হাটে বেচে। এই! চুপ করে যা, থেমে যা।
বন্ধু, এভাবে মাকে একা যেতে দেওয়াটা ঠিক হবে না। চলো আমরা মায়ের সাথে যাই, চলো। এবারে আমি এগোই স্যার। হ্যাঁ, এগোন। থ্যাংক ইউ মাধুরী। এখন পুরো ব্যাপারটাই মহারাজের হাতে। মহারাজ যেন সঠিক সিদ্ধান্ত নেয়। তুই কি ক্যামেরা মাইক বন্ধ করো? অভিনয় তুই করিস, অভিনয়টা তুই করিস, ভালো মানুষের অভিনয়। আমি কোনো স্কুলে বিক্রম দাদাকে তুই খুন করলি। বেশ করেছি দাদা, আবার করব। একটা ছেলেকে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে তুই মেরে দিলি। আরে 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 তুই মারছিস কেন? বেশ করেছে। দেখ বিক্রম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম। আরে আমার মাথায় মারলে কিন্তু মাথা গরম হয়ে যেতে। দাদার গলার আওয়াজ না? বেশ দেখ দেখ মাথায় মারলে কিন্তু আমার মাথাটা খুব গরম হয়ে যায়। তুই তুই আমার খাতা দে। খাতা দে আমার। দেবো না তোর খাতা আমি তোকে। তুই প্রতিবার আমার থেকে এক্সামে বেশি মার্কস পেয়ে যাবি, সেটা কি করে হয়? কেন পেয়েছিস তুই? আরে আরে তা বলে তুই মার মার। আরে তুই দে না খাতা। মারছো কেন আমার দাদাকে? মারছি কেন? বেশ করেছি, আবার মারো। দেখ 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 বিক্রম, শোন আমার কথাটা। আমি তোর থেকে বেশি পড়ি, সেই কারণে টেস্টে তোর থেকে আমি বেশি নম্বর পাই। এরপর কিন্তু তুই আর বাড়াবাড়ি করবি না। তুই যদি আমায় মানিস আমিও কিন্তু তোকে মারবো। তোর থেকে আমার গায়ের জোর বেশি। তুই আমাকে মারবি? না না, তুই আমাকে মার মার। ভিতর ডিম একটা। এক্সামে আমার থেকে একটু বেশি নাম্বার পেয়ে গেছিস বলে তোর গায়ের জোরটাও কি বেশি হয়ে গেছে? হ্যাঁ না না, মার মার, আমাকে তোকে মার, তোকে আমাকে মারতেই হবে। বিক্রম বাড়াবাড়ি হচ্ছে, মারবি না তুই। মার, না না না, মারবি না। দাদা তুই চল, প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলি যে ও তোর খাতা নিয়ে নিয়েছে আর ও তোকে মারছে। কি? তুই প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে নালিশ করবি? তো বেরে মেরো না, মেরো না। বেশ করেছি। এবার দেখ কেমন। দাদা, তুই বিক্রম দাদাকে ধাক্কা মারলি কেন? আরে আরে তুই আবার কেন যাচ্ছিস ওখানে? চলে আয়। বিক্রম দাদা, বিক্রম দাদা, বিক্রম দাদা, বিক্রম। দাদা দাদা, বিক্রম দাদার কান থেকে রক্ত বেরোচ্ছে। তুই এক্ষুনি স্যারকে ডেকে আন, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। বিক্রম দাদা, বিক্রম দাদা, বিক্রম দাদা, তোমার কষ্ট হচ্ছে? দাদা দাঁড়িয়ে আছিস কেন? যা টিচারদের ডেকে আন। বিক্রম দাদা, বিক্রম দাদা। কি হয়েছে? পড়লো কি করে? মনে হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেছে। দেখো দেখো দেখো, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, আপনি প্রিন্সিপাল স্যারকে খবর দিন। পালস পাচ্ছি না, কান থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। প্লিজ কেউ একজন অ্যাম্বুলেন্সকে খবর দিন এক্ষুনি। স্যার দেখুন কি অবস্থা। ও মাই গড। আচ্ছা ও ওখানে ছিল, মানে ও ব্যাপারটা সব জানে। কিন্তু ওজন পুরে। এই তুমি ঋগ্বেদ মুখার্জি না? ওই পড়ে গেল কি করে? হ্যাঁ
সোমনাথ, তুমি ওখানে কি করছো? আমি কিছু করিনি স্যার, যা করেছে মহারাজ করেছে। মানে মানে বিক্রম অ্যাক্সিডেন্টে পড়ে যায়নি? হ্যাঁ, আমি কিছু করিনি স্যার, মহারাজই ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মহারাজ খুন করেছে, আমি সত্যিই কিছু করিনি। দাদা দাদা এ তুই কি বলছিস? আমি তার মৃত্যুর দায় তুই আমার ঘাড়ে চাপালি। তোমাকে মিস্টার মাথা গরম থেকে সুপার কুল বানাবো, এটা আমার চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? ক্রমশ প্রকাশ্য। মানে পূজার লেখা চিঠি পড়ছি, পূজা কোথায়? বন্ধু আর্কিটেকচারের ডিজাইন কম্পিটিশনে তো নাম। আমার এগেন্সটে ষড়যন্ত্র চলছে, বুঝতে পেরেছি। পূজা আবার কোন অশান্তি ডাকছে? পূজা নেই। কি? পূজার ফিরবে না। পূজা